আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছড়া রেসিপি, কচুর ছড়া। এটাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন নামে চিনে, তো আমি আমার ডিস্ট্রিক্টে যে নামে ডাকা হয় আমি সেটাই বললাম। এটাকে কচুর ছড়া বলে। তো কথা না বলে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি এগুলোকে ছিলে নিচ্ছি। এবার আশা করি দেখে চিনতে পেরেছেন। এটাকে আমি বটি দিয়ে ছিলে নেব। আপনারা চাইলে 50% সেদ্ধ করে হাত দিয়ে ছিলে নিতে পারেন। আমি পাতলা করে একটু কেটে নিয়েছি। এবার এখানে মশলা নিচ্ছি। গুঁড়ামরিচ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন 1/2 টেবিল চামচ, এখানে আদাও নিয়েছি 1/2 টেবিল চামচের কম, আর লবণ নিয়েছি তাও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিলাম সয়াবিন তেল, তাও প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, আর সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি রান্নাটা একটু সংক্ষেপে করার জন্য আমার একটু তাড়াহুড়া ছিল, তাই আমি একসাথে মশলাগুলো দেখিয়ে দিলাম। তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি ছড়াগুলো দিয়ে দিলাম। সরি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি এটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমার ভিডিওটা এখানে একটু স্কিপ হয়ে গিয়েছিল, তো বিশেষ কিছু স্কিপ হয়নি। আমি এটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ইলিশ মাছটাকে যে আমি লবণ হলুদ মেখে ভেজেছিলাম, সেই বিষয়টা শুধু স্কিপ হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। যেটা স্কিপ হলো সেটা আমি বলে দিলাম। তো আমি এখানে ছড়াগুলোকে একটু কষিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি সামান্য ঝোল দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম। আমার ছড়াগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এই তরকারিতে একটু ঝোল বেশি দেবেন, কারণ হচ্ছে এটা শুকানোর পরে পানিটা আরেকটু টেনে যায়, প্লাস এটা একটু ঝোল হলেই ভালো লাগে। ঝোলটা যেহেতু ঘন হয়ে যায় রান্না হওয়ার পরে, সেক্ষেত্রে একটু ঝোলটা পাতলা রাখার ট্রাই করবেন, বেশি পরিমাণে ঝোল দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে আমার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। আর নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।